আসসালামু আলাইকুম, সবাইকে জেনে ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে কি পরিমাণে অলস হয়েছি সেটা বলে বোঝানোর মতো বর্তমানে এনার্জিও আমার নাই। এই ভিডিওটা হচ্ছে আমার এপ্রিলের শুরুর দিকে, বাট আমি এটা এখন এডিট করতেছি। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আজকে বেল্লানোতে। অলরেডি সেটার অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মিলানো সেন্ট্রাল থেকে এখানে যেতে মাত্র ট্রেনে করে 1 ঘন্টার সময় লাগে, আর আড্ডা দিতে দিতে আমরা এখানে এসে পৌঁছে গেছি। আসলে সবাই মিলে একসাথে আসলে না মনে হয় কি জার্নিটা খুব ছোট আর শর্টকাট হয়, খুব ভালো লাগে। গন্তব্যস্থানে চলে এসেছি। এখানে এসেছি আমরা একটা সুন্দর ঝর্ণা দেখতে। যারা যারা আমার আগের ভিডিও ক্লিপগুলো দেখেছেন তারা সবাই জানেন যে একটা সুন্দর ঝর্ণার কিছু ভিডিও ক্লিপ আমরা দেখিয়েছি। তারপরে এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিট ছিল পার পারসন 7 ইউরো করে, আর আমরা ট্রেনে করে আসাতে আমাদের জন্য একটা অফার ছিল, আমরা 5 ইউরো করে পেয়েছি। দেন টিকিট পাঞ্চ করে আমরা এই তো ভিতরে এসে পড়লাম। আর আমরা বর্তমানে যেই টুরিস্ট স্পটে আছি এটার নাম হচ্ছে অরিদো দি বেল্লানো। জায়গাটা সত্যি অনেক সুন্দর, একটা অর্গানিক ঝর্ণা আমি এখানে দেখতে পাবো। তার জন্য মেনলি আমার এখানে আসা। আমার কাছে মনে হচ্ছিল এটা একটা গুহা কিংবা পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। বেশ অনেকটা ভূমি থেকে আমরা উপরে ছিলাম। আর এখানে সোহেল আমার ভিডিও করার মেন কারণ ছিল আমি এত উঁচা জায়গায় প্রচন্ড ভয় পাচ্ছিলাম। এই পুরো ভিডিও ক্লিপগুলি অরিজিনালি 4টা আইফোনের সিরিজ দিয়ে করা হয়েছে। আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখবেন তাদের জন্য আমার প্রশ্ন রইল, আপনারা কি কোনো ক্লিপ আইডেন্টিফাই করতে পারছেন কিনা যে কোনটা আসলে কোন ফোন দিয়ে করা ছিল? নর্মালি আমি আমার কোনো ভিডিওতে ছবিতে তেমন বেশি একটা ফিল্টার কিংবা ব্রাইটনেস ইউজ করি না। অনেক ভিডিও ছবি আছে আমি নন ফিল্টার রাখি, আর এই ভিডিওটা তো আমি পুরাই নন ফিল্টার রাখবো। এটার মেইন কারণ হচ্ছে এটার প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য, আর সেকেন্ড কারণ হচ্ছে আপনাদের আইডেন্টিফাই করার সুবিধার্থে। ভিডিওটি আমি যতই নন ফিল্টার রাখি না কেন, কিন্তু আল্লাহর দান চোখ দিয়ে যে সৌন্দর্য দেখা যায়, আল্লাহর তৈরি সৃষ্টির যে সৌন্দর্য দেখা যায়, সেটা কোনো ক্যামেরাই মেবি ফুটিয়ে তুলতে পারে না, আমার মনে হয় এটা। তাও আমি যতটুকু চেষ্টা করেছি সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করেছি। জায়গাটা অসম্ভব সুন্দর, আর যারা প্রকৃতি প্রেমী আছে, পাহাড় ঝর্ণা যারা পছন্দ করে তাদের কাছে তো জায়গাটা অনেক ভালো লাগবে। সেখান থেকে বের হয়ে হাঁটার একটু দূরত্বেই আছে এত সুন্দর একটি লেক। এটা না অনেক বেশি সুন্দর, আর চাইলে এখানে স্পিড বোটে করেও আপনি লেকটি ঘুরতে পারবেন। আমরা সেটা করিনি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় ফেরার পালা। অনেকটা সময় এই ছোট্ট মিষ্টি শহরটায় রয়েছে, আর শহরটা এত সুন্দর ছিল। ছোট ছোট শহরগুলো দেখতে বেশ সুন্দর হয়, মিষ্টি হয়। আর ভিডিওর